নওগাঁর দৃষ্টিনন্দন এই মাটির বাড়িটি যে কারোর এক পলকে নজর কাড়বে। অনেক পুরাতন এবং অনেক সুন্দর এই বাড়িটি নওগাঁর ঐতিহ্য ধরে রেখেছে অনেক বছর ধরে। বাড়িটির রং ডিজাইন যেন আধুনিক বাড়িকেও হার মানায়। তো আজ সকালে বেরিয়ে পড়লাম নওগাঁ জেলার মান্দা থানার মাইনুল গ্রামে সুন্দর একটি মাটির বাড়ি দেখতে। আকাশ অনেক পরিষ্কার থাকায় রোদের তেজও ছিল অনেক বেশি, যে কারণে অনেক গরম। তারপরেও সব অপেক্ষা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়িটি দেখতে। রাস্তার মাঝখানে নতুন রাস্তা করতেছিল, এত পরিমাণে ধুলা বলার বাহিরে। আমরা রাস্তা যদিও আমি একটু ভুল করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে অনেক অপেক্ষার পর অনেক খোঁজাখুঁজির পরে আমরা চলে আসছি নওগাঁ থানা মান্দা গ্রামে মাইনুল গ্রামে এই বাড়িটি দেখতে। ইউটিউবে কয়েকবার বাড়িটি দেখছি অনেকের ব্লগে, তা আজকে নিজেই চলে আসলাম বাড়িটি দেখতে। বাড়িটি দেখতে অনেক সুন্দর, সত্যি আমি আসে মুগ্ধ হয়ে গেছি বাড়িটি দেখে। অনেক সুন্দর কারুকাজ করা আছে একবারে গ্রামের মধ্যে। এখানে স্থানীয় মানুষের লোকের থেকে শুনলাম বাড়িটি নাকি একটা এমপি সাহেবের। তো আসেন বাড়িটি একটু দেখাই। এখানে সুন্দর ঝাড়বাতি সেট করছে, মানে এটা মাটির যে বাড়ি এটা বোঝাই কঠিন, এটা কিন্তু মাটির বাড়ি। মাটির বাড়ি এখানে অনেক দর্শক আসতেছে দেখতে। আমরা এখন একটু ফ্রি পালাম, সেই জন্য আপনাদের দেখাইতেছি। প্রতিটা জায়গায় অনেক সুন্দর করে রং করছে, অনেক দামি রং করছে। যতদূর শুনলাম এটা এমপির বাসা, সাবেক এমপি আর কি। এখানে মাটি যে বাড়ি, এটা এখানে দেখলে বুঝতে পারবেন এটা মাটির বাড়ি। বাড়িটি দোতলা, বাসায় কেউ নাই বিধায় আমরা বাড়িটি দোতলায় দেখাইতে পারতেছি না। আর দোতলায় নাকি এখন ওঠা নিষেধ। দুইটা পানির ফুয়ার আছে, এখানে একটা উপরে একটা। এমনকি গেটটা অনেক সুন্দর করে ইয়ে করছে। তো গেটটা আমরা অনেক কয়েকবার ট্রাই করলাম, খুলতেছে না, যদিও এটা এখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মেবি ওই পাশে যাওয়ার রাস্তা, কিন্তু এখানে একটু ব্লক করে রাখছে, হয়তো যাইতে দিবে না এই জন্যই। তো আমরা এখনো বাড়ির মালিক কাউকে দেখতে পাই নাই, সেই জন্য আর কি কথা বলাইতে পারলাম না। সবকিছুই অনেক গুছানো, অনেক সুন্দর করে এখানে সাজানো, অনেক প্ল্যান করে করছে। এখানে মাটির হাড়ি অনেক সুন্দর করে ইয়ে করছে। এখানে